আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নামাজ নিয়ে আমাদের 15 নম্বর পর্ব চলছে। আমরা 15 নম্বর পর্বে কসরের নামাজ সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানব, মানুষ প্রয়োজন বশত দূর দূরান্তে ভ্রমণ করে, অর্থাৎ আমরা যে কোনো প্রয়োজনে আমরা দূর দূরান্তে যাই। আর হাদিসের ভাষ্য অনুযায়ী ভ্রমণ একটি কষ্টদায়ক ব্যাপার, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে ভ্রমণ আসলে একটি কষ্টদায়ক ব্যাপার। যে ভ্রমণ করে সেই বুঝতে পারে যে শরীর কীরকমের ক্লান্ত হয়, কত কষ্ট লাগে। তাই আল্লাহ তাআলা ভ্রমণকারীদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে খানিকটা হ্রাস করে পড়ার বিকল্প বিধান প্রদান করেছেন। অর্থাৎ কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমি ভ্রমণ করেছি। অনুরূপভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ এর সাথে আমি ভ্রমণ করেছি। তারা সকলেই সফর অবস্থায় জোহর ও আসরের নামাজকে 2 রাকাত করে আদায় করতেন। হাদিসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি বর্ণনা করতেছেন যে 4 রাকাত নামাজকে, অর্থাৎ জোহর এবং আসর এবং ঈশা, এই 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে আদায় করতেন। এর আগে কিংবা পরে কোনো সুন্নাত নফল নামাজ পড়তেন না। এটাও বুঝিয়েছেন যে এর আগে যে সুন্নাত নামাজ আছে বা নফল নামাজ আছে এটাও পড়তেন না, কারণ সফর একটি অনেক কষ্টদায়ক। তাই শুধু ফরজ নামাজ তাও 2 রাকাত পরে বিশ্রাম করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি কসর নামাজের পূর্বপর অপর কোনো নামাজ পড়তাম তাহলে ওই ফরজ নামাজ কি কসর না করে পূর্ণ করে পড়তাম। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি এর আগে বা পরে যদি নামাজ পড়তাম তাহলে ওই কসর নামাজ ফরজ নামাজ কি পূর্ণ করে পড়তাম। তাই আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দিয়েছেন, এজন্য যে আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বিধান আরোপ করে দিয়েছেন, তারপরেও দেখা যায় আমরা সেই নামাজকে সঠিক মতো আদায় করি না, আমরা সেই নামাজকে ভুলে যাই। নামাজকে ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, অবশ্যই পড়তে হবে, এর বিকল্প কোনো কিছুই নাই। এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করব এবং দূর দূরান্তে যখন যাব তখন আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ে নিব, এটি আমাদের আদায় হয়ে যাবে। এত সুন্দর বিধান থাকার পরেও আমরা কেন যেন নামাজ পড়তে পারি না, কেন পড়ি না, এটা আমার নিজের গাফলতি। তবে আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।